ওই মা আমায় অনেক চাল দিল, ডাল দিল, তরি তরকারি দিল। আমি অঞ্চলে কাঁধে বেঁধে নিলাম, মায়ের চরণে প্রণাম করে চলে আসছি। ওই মা আমায় পিছু পালে ডাক দিল, এই শোনো, আমি তোমায় এতগুলি চাল ডাল দিলাম, তুমি তোমার গুরুদেবকে গিয়ে বলবে যখন এই চাল ডাল গোবিন্দ সেবায় দিবে, আমার সংসারে অনেক অভাব, গোবিন্দ সেবা নিয়ে যেন আমার সংসারকে ভালো করে দেয়। গুরুদেব বললেন, এজন্য তো আজ আমার গোবিন্দ এলো না। তোকে আমি আগে বলেছিলাম এক মুষ্টি ভিক্ষা করিবি, দু মুষ্টি ভিক্ষা দিলে দিবি না। কেন বলেছিলাম জানি? এই হরিবাসর যজ্ঞ করিবার জন্য কেহ যদি হাজার হাজার টাকা দেয়, দিয়ে যদি চুপ থাকে, ও আর গোবিন্দ ছাড়া জগতের বুকে কেহ জানে না। সেদিন ওই টাকা আমার গোবিন্দ সেবায় লেগে যাবে। কাহার নিকটে যদি প্রকাশ করে ওই যজ্ঞ করিবার জন্য আমি অনেক টাকা দিয়েছি, ওই আত্ম অহংকারী টাকা কোনোদিন আমার গোবিন্দের সেবায় লাগে না। তোর জন্য আজ আমার গোবিন্দ এলো না। আমি গুরুদেব হয়ে তোকে অভিশপ্ত দিলাম, আজ আমার সামনে তোর প্রাণ চলে যাবে। একটি বৎসর পরে জন্ম হবে তোর একজন স্বর্ণকারের গৃহে। গ্রাম্য ভাষায় যাদেরকে মুসি বলানো হয়, ওই স্বর্ণকারের গৃহে তোর জন্ম হবে। ওই শিষ্য গুরুদেবের চরণে পড়ে বলেন, হে গুরুদেব, আমার জন্ম যথাযথা যেগুলি হোক না কেন, তাহাতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার মুসির গৃহে কেন যদি সুইপারের গৃহ জন্ম দাও, সেখানে বসে বসে যেন তোমার মতো গুরুদেবের চরণ আমি সেবা করিতে পারি। কেন জানো? জগতের বুকে কৃষ্ণ কৃপা জগতময়, গুরুর কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর লেগে যায়। গুরুদেবের চরণে পরে প্রাণ বিসর্জন করলো। একটি বৎসর পরে জন্ম নিলেন একজন স্বর্ণকারের গৃহে। জন্ম নিল বটে, কিন্তু সন্তান মায়ের স্তন দুগ্ধ পান করে না, শুধু দিবানিশি নয়ন জলে কাঁদে। ওই চর্মকার ডাক্তার আনিল, কবিরাজ আনিল, ঔষধ দিল, সেবা করে না। শিশু সন্তান শুধু নয়ন জলে কাঁদে। এক ভক্ত এসে বলেন, শোনো চর্মকার, আমার মন বলছে কি জানো, এই পৃথিবীর বুকে যত ডাক্তার কবিরাজ আছে, এই পৃথিবীর বুকে যত ঔষধ আছে, সবগুলি ঔষধ যদি তুমি তোমার সন্তানের বদনে দাও, তোমার সন্তান ভালো হবে না। আমার মন বলছে কি জানো, তোমার সন্তান তখনই ভালো হবে একবার যদি কোন বৈষ্ণব অঙ্গ পরশ করে। ওই ভক্ত বলেন, আমি বৈষ্ণব কোথায় পাবো? ভক্ত বলেন, হে চর্মকার, রামানন্দ গোস্বামীর নিকটে যাও। আমার মন বলছে ওই বৈষ্ণব অঙ্গ পরশ পেলে তোমার সন্তান ভালো হয়ে যাবে। চর্মকার কেঁদে কেঁদে বলেন, আমি জাতিতে চর্মকার, ওরা উচ্চ জাতি, মহাজাতি, মহাবৈষ্ণব জাতি, ওরা কি কাঙ্গালের গৃহে আসবে? ওই ভক্ত বলেন, হে চর্মকার,
তোমরা বৈষ্ণবকে দেখে অদূর থেকে হিংসা করো, নিন্দা করো, গালিমন্দ করো। একবার কি তোমরা বৈষ্ণবের নিকটে গিয়েছো? সাধু সঙ্গ করিতে করিতে যেজন মহাবৈষ্ণবে পরিণত হয়, পিতা মাতার চরণ সেবা করিতে করিতে যেজন মহাবৈষ্ণবে পরিণত হয়, সাত্বিক আহার করিতে করিতে যেজন মহাবৈষ্ণবে পরিণত হয়, তাদের হৃদয়ে তো কোনো মান থাকে না, অভিমান থাকে না। বৈষ্ণব হইতে গেলে কোনো জাতিও লাগে না। যাহাকে দর্শন করিবা মাত্র এই বদনে আসিবে শুদ্ধ মধুমাখা কৃষ্ণ না, নিশ্চিত জানিবে সে জীব হয় বৈষ্ণব প্রধান। হে বৈষ্ণবগণ, আজ বহু ভাগ্যের ফলে বৈষ্ণব সঙ্গ পেয়েছি। নিশি প্রভাত হয়ে গেলে এই চাঁদের বাজার ভেঙে যাবে। এমন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ আগামী বছর কাহারও ভাগ্যে হবে, কাহারও ভাগ্যে হবে না। কাহার প্রাণ জগৎ ছেড়ে কখন চলে যাবে তাহা তো কেহ কোনদিন বলতে পারে না। বহু ভাগ্যের ফলে আজ বৈষ্ণব স্বপ্ন পেয়েছি। তোমাদের চরণে আমার এই মিনতি, একবার এসো বৈষ্ণব, আমি হৃদয়ে ধরি। আমি শীতল করি এসো বৈষ্ণব পক্ষে ধরি।
সন্তানকে যদি বাঁচাইতে চাও তবে রামানন্দ গোস্বামীর নিকটে যাও। ওই চর্মকার কাঁদিতে কাঁদিতে রামানন্দ গোস্বামীর নিকটে এলো। রামানন্দ গোস্বামীর চরণে প্রণাম করলো, বলেন হে গুরুদেব, আজ নিশি প্রভাত কালে আমার অর্ধাঙ্গিনীর গর্ভে একটি পুত্র সন্তান হয়েছে। সন্তানটি হলো বলে মায়ের স্তন দুগ্ধ পান করে না, শুধু নয়ন জলে কাঁদে। আমি ডাক্তার বিরাজায় নিলাম, ঔষধ দিলাম, ঔষধ করে না, শুধু নয়ন জলে কাঁদে। আমার মন বলছে গুরুদেব, তোমার অঙ্গ পরশ করিলে আমার সন্তান। রামানন্দ গোস্বামী মনে মনে ভাবলো, আজ পুরো 1 বৎসর আমার শিষ্য তো আবার আর গৃহে জন্ম নেয়নি। রামানন্দ গোস্বামী বলে, চলো চলো তোমার গৃহে আমি যাব। রামানন্দ গোস্বামী ওদের গ্রামে আসলো। বৈষ্ণবকে দর্শন পেয়ে সবাই জয়ের ধ্বনি ধ্বনি দিতে লাগলো। রামানন্দ গোস্বামী বললেন, তোমার সন্তান কোথায়? বলেন হে গুরুদেব, এই ঘরে। গুরুদেব বলেন, সবাই ঘর থেকে বেরিয়ে যাও। ওরা সবাই ঘর থেকে বেরিয়ে এলো। রামানন্দ গোস্বামী ঘরের ভিতরে প্রবেশ করলো। শিশু সন্তানটি দৌড়ে এসে গুরুদেবের চরণে পড়ল। হে গুরুদেব, তুমি আমায় এখান থেকে নিয়ে যাও। এমন একটি গৃহে জন্ম দিলে, এ ঘরে বসে বসে তো আমি গুরুদেবের চরণ সেবা করিতে পারিব না। আর আমি যদি তোমার চরণ সেবা করতে নাহি বা পারি, কোনদিন তো আমি গোবিন্দ পাবো না। গুরুদেব বলেন, গোবিন্দকে পাবি কি না পাবি পরে বলছি, তাহার অগ্রে বল, তুই তোর মায়ের স্তন দুগ্ধ পান করছিস না কেন? বলেন হে গুরুদেব, আমি আমার কোন মায়ের স্তন দুগ্ধ পান করব? গুরুদেব বলেন, কেন যে মা তোকে জন্ম দিল? কেঁদে কেঁদে বলেন, হে গুরুদেব, আমি যে আমার মায়ের ওই স্তন দুগ্ধ পান করব, আমার মায়ের তো এখনো কোনো গুরু মন্ত্র হয়নি। আমার পিতা মাতার এখনো কোনো গুরু মন্ত্র হয়নি। মন্ত্রবিহীন মা আমায় জন্ম দিয়েছে। আমার মায়ের সর্বাঙ্গ অপবিত্র। ওই অপবিত্র দেহের স্তন দুগ্ধ যদি আমি পান করি, আমার হৃদয়ে তো কোনোদিন কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। ওই অপবিত্র দেহের স্তন দুগ্ধ যদি আমি পান করি, আমি তো কোনোদিন পিতা মাতার চরণ সেবা করিতে পারিব না। হে গুরুদেব, আমি আমার মায়ের স্তন দুগ্ধ তখনই পান করব যদি তুমি আমার পিতা মাতাকে গুরু মন্ত্র দাও। রামানন্দ গোস্বামী শুধু ওর পিতা মাতাকে নহে, গ্রামের সবাইকে গুরু মন্ত্র দিল। পুনরায় ঘরের ভিতরে প্রবেশ করল। ওকে বলল, তুই আমার সামনে দাঁড়া। ওর কর্ণ কুহুরে কৃষ্ণ নামের মন্ত্র দিল। এবার গুরুদেব বলেন, তোর জন্ম দ্বিতীয়বার হলো। প্রথম জন্ম মায়ের উদর হইতে, দ্বিতীয় জন্ম গুরুদেব যেদিন তোমায় মন্ত্র দিল। এবার গুরুদেব বলেন, শোন, আমি গুরুদেব তোর নাম রেখে যাচ্ছি। পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
তোর জীবনী নাম লেখা রবে। আজ হইতে আমি গুরুদেব তোর নাম রেখে গেলাম ভক্ত রুহিদাস। আমি গুরুদেব তোকে আশীর্বাদ করে যাচ্ছি। এই ঘরে বসে তুই গোবিন্দকে পাবি, এই ঘরে বসে জুতো সেলাই করবি, বদনে কৃষ্ণ বলে ডাকবি, নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদবি। সারা বিশ্বে প্রসার হয়ে যাবে পৃথিবীর মধ্যে শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্ত রুহিদাস। তোকে দেখার জন্য হাজার হাজার ভক্ত ছুটে আসবে। অত ভক্ত দেখে তুই যেন গুরু সাজিস না। গুরু সাজিলে গোবিন্দ পাবি না। কেন জানি পৃথিবীর বুকে গুরু মেলে যথাযথ শিষ্য মেলে না। গুরুদেব কোনদিন ভবসিন্ধু নদী পার হতে পারে না যদি ওর শিষ্য ওকে পার নাহি বা করে। কেন জানি যারা গুরু সাজে তাদের অহংকার জাগে। অহংকার জাগিলে কোনদিন গোবিন্দকে পাবে না। এই জন্য শিষ্য হয়ে থাকবি। আর আমি গুরুদেব তোর চরণ ধরে ভবসিন্ধু নদী পার হয়ে যাব। তোকে দেখার জন্য হাজার হাজার ভক্ত ছুটে আসবে। যে ভক্ত ছুটে আসবে দৌড়ে গিয়ে ওর চরণে প্রণাম করবি। তুই যার চরণে প্রণাম করবি সে যদি তোকে প্রণাম না করে, দ্বিতীয়বার ও যদি আমার মতো গুরুদেব হয়, ওর চরণে আর প্রণাম করবি না। কেন করবি না জানিস? হৃদয়ে আত্ম অহংকার আছে। ওই অহংকারীর চরণে প্রণাম করলে কৃষ্ণ ধর্ম নষ্ট হবে। তুই যার চরণে প্রণাম করবি সে যদি তোকে প্রণাম করে, ও কেন তোকে প্রণাম করেছে জানিস? তোর হৃদয়ে কৃষ্ণ ধন আছে বলে। তুই প্রণাম করিবা মাত্র সে এসে তোর চরণে প্রণাম করেছে। আমি গুরুদেব তোকে আশীর্বাদ করে যাচ্ছি, ঘরে বসে গোবিন্দ পাবি। তবে শোন, তোর গৃহে যখন হাজার হাজার বৈষ্ণব ভক্ত ছুটে আসবে তখন তুই অহংকার না করে কচ্ছপের মতো হবি। বলেন, হে জমিদার, তোমার একটি চরণ বের করে দাও, আমি তোমার চরণের মাপ নিব। যখন গোবিন্দ একটি চরণ বের করে দিয়েছে, ভক্তের নয়নের জল গোবিন্দের চরণে পড়েছে। চরণে পড়িবা মাত্র রুহিদাস দর্শন পেল। ওই চরণে ধ্বজ মাত্র অঙ্কুশ রেখা নয়ন জলে কাঁদিতেছে। কেঁদে কেঁদে মনে মনে বলিতেছে, গোবিন্দ জমিদারের বেশ ধারণ করে তুমি আমায় পরীক্ষা করিবার জন্য এসেছো। রুহিদাস বলেন, ও জমিদার, তোমার তো আর একটি চরণ আছে, দুটি চরণ বের করে দাও না কেন? জমিদার যখন দুটি চরণ বের করে দিয়েছে, রুহিদাস আস্তে আস্তে করে চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। বলিতেছে, গোবিন্দ তোমার চরণ দুখানা পাবে বলে এই মন্দির কমিটি কিন্তু কোনোদিন ভিক্ষা করেনি। কত না বাবুদের নিকটে গিয়ে বলেছে, বাবু 10টি টাকা ভিক্ষা দাও। কতজন ভিক্ষা দিয়েছে, কেউ না ভিক্ষার দিয়েছে। তবুও তাদের চরণ ধরে কেন ভিক্ষা করেছে জানো গোবিন্দ? শুধু ভক্ত রূপে তোমার ভগবানের চরণ দুখানা পাবে বলে।
গোবিন্দ হে, এই রাত্রি রজনী জেগে কত না ভক্ত এসেছে, কেহ বা গৃহহারা, সংসার হারা, স্ত্রী হারা, পুত্র হারা, পরিজন হারা, যথা সর্বস্ব ধন হারিয়ে এই রাত্রি কালে এরা কেন এসেছে জানো গোবিন্দ? খেতে বলেনি, গা যা, কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে তোমরা ব্রজে চলে যাও। হরি বল, হরি বল। দেবেন্দ্র মহাদেব, ও ব্রহ্মা পালাচ্ছ কেন? বললেন আমি কামদেবকে নির্মাণ করেছি, ওকে আশীর্বাদ করেছি, ওর হস্তখানা যার মস্তকে দিবে সেই বর্ষ হবে। মহাদেব বলেন ব্রহ্মা তুমি থাকো, আমি আসি। মহাদেব যাচ্ছে আগে আগে, ব্রহ্মা যাচ্ছে পিছে, তার পিছে যাচ্ছে কামদেব। কোথায় গেল ওরা তিনজন? কৃষ্ণের চরণে শরণাগত হলো। এবার কৃষ্ণ বলেন হে দেবেন্দ্র মহাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ছুটে পালাচ্ছ কেন? ব্রহ্মা বলেন গোবিন্দ রক্ষা করো, ওই যে কামদেব আসিতেছে, ওকে আশীর্বাদ করেছি, ওর হস্তখানা যার মস্তকে দিবে সেই ভস্য হবে। এমনকি তোমার মস্তকে যদি দেয় গোবিন্দ তুমিও ভস্য হবে, তবে পৃথিবীর তুমি সর্বসর্বা, এবার তুমি রক্ষা করো। গোবিন্দ বলেন তোমরা আমার পিছনে দাঁড়াও। কামদেব এলো, গোবিন্দ একটি নারী রূপ ধারণ করলো। তোমরা সারাদিন যাই কিছু করো না কেন, মায়ের কাছে গেলেই তোমরা সোজা। রমণী রূপ ধারণ করিবা মাত্র ওই কামদেব রমণী রূপে মোহিত হলো, ভুলে গেল যে আমি কামদেব আমার হস্ত তার মস্তকে দিব, সেই ভস্য হয়ে যাবে। এবার গোবিন্দ রমণী রূপে বলেন ও কামদেব আমাকে বিবাহ করবে? কামদেব বলেন তোমায় আমি বিবাহ করব। এবার বলেন শোনো কামদেব, আমাদের বংশের একটি প্রথা আছে, বিবাহর পূর্ব মুহূর্তে ছেলে মেয়ে নৃত্য করা। আমি আর তুমি নৃত্য করব, নৃত্য শেষ হলে আমার মাল্য তোমার গলে দিব, তুমি আমার পতি হবে। তবে নৃত্যের একটি সত্য আছে। কি সত্য জানো? আমি নৃত্য করিতে করিতে আমার হস্তখানা আমার অঙ্গে দিব, আমার অঙ্গে যেখানে যেখানে দিব তুমিও নৃত্য করবে, আর তোমার হস্তখানা তোমার অঙ্গে সেখানেই দিবে। এবার গোবিন্দ নৃত্য করছে, নিজ হস্তে কাঁধে দিল। কামদেব নৃত্য করছে, নিজ হস্তে কাঁধে দিল। নৃত্য করিতে করিতে গোবিন্দ নিজ হস্ত নিজ মস্তকে দিল। কামদেব ভুলে গেল, ওই রমণী রূপে মোহিত হয়ে নৃত্য করিতে করিতে কামদেব যখন তার নিজ হস্ত নিজ মস্তকে দিল, কামদেব পুরে ভস্য হয়ে গেল। হরি বল, হরি বল। বৈষ্ণব কবি ওরে সোনকু সুমতা হে কোন গরি ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে 108টি, সূর্যদেবের নাম হলো 118টি। তুলনা করলেন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। কখন কখন মন্ডলে যখন সূর্যদেব উদিত হয় ওর নাম বলানো হয় অরুণ, উঠে আসে দিনমণি ভাস্কর সুধাকর, পশ্চিমাস্তে চলে যায় ওর নাম বলানো হয় রবি।
ইত্যাদি করে 118টি নাম সূর্যদেবের তুলনা করলেন প্রাতরে। তোমরা যদি ভক্ত হতে চাও, যদি বৈষ্ণব সাজিতে চাও, হতে চাও, যদি ভগবানকে পেতে চাও, তবে ব্রহ্ম মুহূর্ত নিজ বিছানা ত্যাগ করো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? কৃষ্ণ ভজনের সময়। গগন মণ্ডলে সূর্যদেব উদিত হইবার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে মায়েদের চরণে কোটি কোটি প্রণাম করি। তোমরা যদি ওই সকালে বেলা হয় না, বেলা উঠে যদি ঘুম থেকে জাগো, ঘুম থেকে ওঠো, তোমাদের গৃহে কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। যদি কোনো মা ওই সূর্যদেব ওঠার পরে যদি ঘুম থেকে ওঠো, তুমি যতই কৃষ্ণ ভজন করো, তোমার দেহে কোনোদিন কৃষ্ণ বিরাজ করবে না। যদি তুমি সতী হতে চাও, যদি জগৎপতিকে পেতে চাও, ওই গগন মণ্ডলে সূর্যদেব উদিত হইবার পূর্ব মুহূর্তে নিজ বিছানা ত্যাগ করো, নিজ পতির চরণ সেবা করো। ওই পতিকে বলো, অপতি জগৎপতি মনে করে আমি তোমার চরণ সেবা করি। সারাদিন তুমি সংসারে যাহাই কিছু করো না কেন, তোমার বদনে যেন কৃষ্ণ নাম থাকে। প্রাতর অরুণ সন্ধ্যা নিশি প্রভাত কালে কোন ভক্ত যদি নিজ বিছানা ত্যাগ করে না, অনেকে সূর্যদেবের সামনে দাঁড়ায় কেন? ওই অরুণের তাপ লাগাইবে বলে। যদি কোনো ভক্ত অরুণের সামনে দাঁড়ায়, তাপ লাগে কোথায়? সামনে, ভিতরে লাগে। বলেন, যদি সূর্যদেবের সামনে দাঁড়ানো হয়, কথা বলে দাঁড়ালে তাপ কোথায় লাগে? তাপ লাগে সামনে, ভিতরে লাগে না, পিছনেও লাগে না। কেন? কত জাগতিক জগতের অরুণ, আমার অপ্রাকৃত জগতের অরুণ গৌরাঙ্গ মহাপ্রভু, গৌর সুন্দরায় অরুণ। একবার কোন ভক্ত যদি পিতা মাতার চরণের কৃপা বলে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গের কৃপা বলে, গুরু কৃপা হি কেবল গুরুর কৃপা বলে, কোন ভক্ত যদি এসে ওই গৌর অরুণের সামনে দাঁড়ায়, গুরু কৃপা হি কেবল গুরুর কৃপা বলে, ওই ভক্ত যদি গৌর হরিকে দর্শন করে, আমার চাইতে সৌন্দর্য পৃথিবীর বুকে আর কেহ হতে পারে না। ওই পুণ্য চাঁদের চিলতে চাঁদ এসে আমার গৌর চাঁদকে দর্শন পেল। গৌর চাঁদকে দর্শন পেয়ে মনে মনে ভাবলো, পুণ্য চাঁদ তুমি তো একটি, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে 24.5 চন্দ্রের উদয়। একটি চাঁদ, আর গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে দেখিতেছি 24.5টি চাঁদ। তুমি একটি চাঁদ হয়ে অভিমান করেছ, আর যার অঙ্গে 24.5 চন্দ্র, তার তো কোনো অভিমান আছে? একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে এক মা আর এক মায়ের চরণে ভক্তি দেয় আছে, কিন্তু আছে না? আর যে বিশ্ব জগৎপতি ভগবান, সে কি করলো? নিজের মস্তকখানা দিল প্রতিটি ভক্তের চরণে। যে ভক্ত তার চরণেও মস্তক দিল, যে অভক্ত কৃষ্ণ নাম করেনি, ওর চরণেও মস্তক দিল। ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি গেল, আর আমরা আত্মহংকারে কোনোদিন বৈষ্ণবের চরণ ধুলি পেলাম না। ওই এক সিলতে চাঁদ এসে দর্শন পেল 24.5 চন্দ্রের উদয় গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে। এবার বৈষ্ণব কবি বলেন, বলো বলো 24.5 চন্দ্রের উদয় কি করে হলো?
গৌরাঙ্গ মহাপ্রভুর এক একটি নয় পূর্ণ চাঁদের চাইতে উজ্জ্বল। তাহলে চরণে 10টি নখ, হাতে 10টি, কয়টি হল? বৈষ্ণব কবি দর্শন পেলে গৌর মূর্তি। তবে ওই রূপ যে দেখে সে কোনদিন বলতে পারে, আর যে দেখেনি সে বলে গৌরের রূপের কথা। একজনের দেখা আর একজনের বলা বলতে পারে না। বল, যে দেখেছে সে কোনদিন বলতে পারে না। কে দেখেছে? নয়ন। নয়ন দিয়ে গৌরকে দেখানো যায়, নয়ন কোনদিন বলতে পারে না। বদন দিয়ে গৌরকে দেখানো যায় না, বদন বলে আজ গৌরের রূপের কথা। সজনী রে, একজনের দেখা আর একজনের বলা। জগদানন্দ বৈষ্ণব কবি বললে, নিরবহী গৌর কিশোর। নীর মানে জল, নীর হলো 3টি। একটি নীর পাখির ভাষা, গাছে পাখি ভাষা বাঁধে না, ওকে বলে নীর। আর একটি নীর মানবের ভাষা। বাড়ি যদি একটা বাড়ি দেওয়া হয়, যদি ওই টাইলস লাগায়, বাড়ির সামনে কিন্তু লেখে ওম বাবু নীর, লেখেনি? সজনী রে, আর এক নীর ভক্তের নয়নের জল। নিরবহী গৌর কিশোর, কোন নীরে গোবিন্দ দর্শন মেলে? প্রশ্ন জাগে না? বলো। এবার কৃষ্ণ বলেন, অর্জুন তুমি আমায় 700 শ্লোক প্রশ্ন করেছ। 18 দিন উত্তর দিয়েছি। এজন্য ওর নাম হলো 18টি অধ্যয়ন গীতা। অর্জুন রে, আমাদের দেহখানায় একটি গীতা, দেহ গীতা নির্মাণ করানো 18টি মোকাম দিয়ে প্রশ্ন করেছ 700 শ্লোক। তবে হে অর্জুন, অর্জুন রে, তুমি আমায় প্রশ্ন করেছ, প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমায় দিয়েছি। এবার আমি তোমায় একটি প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারবে? অর্জুন মনে মনে ভাবল, বিশ্ব জগৎপতি কৃষ্ণ যদি প্রশ্ন করে, পৃথিবীর বুকে এমন কি কারো সাধ্য আছে প্রশ্নের উত্তর দিতে পারে? আমি তো উত্তর দিতে পারবো না। তখন আমি গোবিন্দের চরণে করব। প্রশ্ন আর উত্তর আমার জন্য জগৎবাসীর জানানো হবে, কিন্তু এবার প্রশ্ন কি করে করব? দম্ভ না দেখালে তো গোবিন্দ প্রশ্ন বলবে না। অর্জুন বলেন, এই গোবিন্দ, আমি তোমায় 700 প্রশ্ন করেছি, তুমি প্রতিটি প্রশ্নের উত্তর আমায় দিয়েছ, তুমি মাত্র আমায় একটি প্রশ্ন করবে। বলো বলো, তোমার প্রশ্ন কি? আমি উত্তর দিব। কৃষ্ণ বলেন, অর্জুন তবে শোনো, পৃথিবীর বুকে তোমাতে আমাতে বহুবার জন্ম হয়েছে। আমি যাহা জানি তুমি কিন্তু তাহা জানো না। হে অর্জুন, এবার আমার প্রশ্ন শোনো। যেদিন পৃথিবী ছিল না তুমি তো দূরের কথা, যেদিন পৃথিবী ছিল না আমি শ্রীকৃষ্ণ ছিলাম। পৃথিবী হয়েছে, আমি আছি। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি সেখানেই রব। বলো, যেদিন পৃথিবী ছিল না আমি শ্রীকৃষ্ণ ছিলাম, সেদিন যেখানে ছিলাম আজও আমি সেখানেই আছি।
পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি সেখানেই রব। বলো হে অর্জুন, আমার সেই জায়গাটি কোথায়? বলো, যেদিন পৃথিবী ছিল না আমি শ্রীকৃষ্ণ ছিলাম, আজও আমি সেখানে আছি, ভবিষ্যতেও সেখানেই রব। এক পা আমি পিছু পালে রব না। বলো হে অর্জুন, আমার সেই জায়গাটি কোথায়? অর্জুন গোবিন্দের চরণে পড়ল, হে গোবিন্দ, উত্তর দেওয়া তো দূরের কথা, এমন প্রশ্ন আমি জীবনে কবু কোনোদিন শ্রবণই করিনি। আমি তোমার চরণে পড়লাম, গোবিন্দ দাও, তোমার প্রশ্নের উত্তর তুমি দাও। গোবিন্দ বলেন, হে অর্জুন, যেদিন পৃথিবী ছিল না হরিকে ধরতে গেলাম, কিন্তু কি দেখলাম জানি? এক হরিকে ধরতে গিয়ে 4 হরিকে দর্শন পেলাম। কি পেলাম? শোন, দেখলাম হরির উপরে হরি হরি বসিয়া তাই। হরিকে দেখিয়ে হরি আবার হরিতে লুকায়। শুধু আমার শ্রদ্ধেয় বাবা গোবিন্দ সেবা দিবার নিমিত্ত অনেক টাকা দান করেছে। এই বাবুকে কৃপা করুন, সাধু সঙ্গ করিতে করিতে যেন রাধা গোবিন্দের যুগল শ্রীপাদ পদ্ম দর্শন করতে পারে। দেখলাম কি জানি? দেখলাম হরির উপরে হরি হরি বসিয়া তাই। হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। ললিতা বিশাখা বলে, রাধে, এক হরিকে ধরতে গিয়ে আরো 4 হরিকে দর্শন পেলি। বলে, রাধে, 4 হরি কারা? বলেন, প্রথম হরি জল, দ্বিতীয় হরি জলের উপরে একটি পদ্ম পাতা, তৃতীয় হরি পদ্ম পাতার উপরে একটি ব্যাঙ, চতুর্থ হরি নাম কি বলেন? সাপ। হরির উপরে হরি হরি বসিয়া তাই। হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। সাপ হরি আসিতেছে, ব্যাঙ হরিকে ধরল, অর্ধেক গিলেছে। এবার ব্যাঙ বলেন, গোবিন্দ হে, আমি তোমার কৃষ্ণ ভক্ত, রক্ষা করো। অর্ধেক গিলেছে। সাপ হরি এসে ব্যাঙ হরিকে ধরেছে, অর্ধেক গিলেছে, অর্ধেক বাকি আছে। ব্যাঙ হরি বলেন, গোবিন্দ রক্ষা করো, আমি তোমার কৃষ্ণ ভক্ত। সাপ বলেন, গোবিন্দ হে, আমিও 3 দিবসের অনাহার রয়েছে, আমিও তোমার কৃষ্ণ ভক্ত। তুমি যেন আমার বদন হইতে আহার কেড়ে নিও না। ব্যাঙ বলিতেছে, গোবিন্দ রক্ষা করো। লোকমুখে শ্রবণ করেছি, মরণের কালে কোন ভক্ত যদি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে, তুমি ভক্তের ভগবান দৌড়ে সে ভক্তকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরো। এবার তুমি ভগবান যদি হয়ে থাকো, আমার বিপদ রক্ষা করো। সাপ বলিতেছে, গোবিন্দ হে, আমিও তোমার কৃষ্ণ ভক্ত, আমার বদন হইতে যেন আহার কেড়ে নিও না। এবার গোবিন্দ তো এক পক্ষে নিলে শত্রু, অত ভক্তের ভগবান বুঝলেন, সমান ভক্ত, সমান ভক্ত। এবার গোবিন্দ বললেন, তুমি তো মরছ, তবে যদি মরছিস মরার মতো মর, মরিস না। মরছিস নরিস, মরার মতো। সাপকে বলে, তুমি আমার কৃষ্ণ ভক্ত ধরছিস, ধরার মতো ধর, ছাড়িস না।
ব্যাংকে বলেন মরছিস তখন মরার মতো মরিস না, আর সাপকে বলেন ধরছিস তখন ধরার মতো ধর, ছাড়িস না। ব্যাংক কি করলেন? মরার মতো মরছি, একটু ভালো করে মরে দেখি না। ব্যাংক মরার মতো হয়ে পড়ে আসে, সাপ মনে করেছে মরছে তো ছেড়ে দিয়ে একটু ভালো করে ধরে দেখি। যখন ছেড়ে দিয়েছে ওই ব্যাং হরি এক লাফ দিয়ে হরির ভিতরে জল হরির ভিতরে লুকালো। রাজা রানী বললেন সকিলে ওরা সাপের আর ব্যাং খাওয়া হলো না, আমার আর হরিকে ধরা হলো না। তাই শোন সকিলে, হরিকে ধরতে গেলাম, হরি ধরা কেন হলো না জানিস? ঢেউ মোর হলো কাল, পাইলাম নন্দলাল। হরি বল। কি বললেন? ঢেউ বড় হলো। এই বাংলাদেশে মা আছেন দুই প্রকার। একটি মায়ের নাম ডিজিটাল মা, ডিজিটাল বাংলাদেশ না, তাহলে যে মায়েরা আছে এই মায়ের নাম ডিজিটাল মা। আর একটি মা আছে বিটিশন, তাদের বয়স কত? 60-এর ঊর্ধ্বে। আর ডিজিটাল মা কত? 15, 16, 20, 22 বছর। ডিজিটাল মা কাহাকে বলে? যদি বিবাহ বন্ধনে ঠিক হয় ঘটককে চুপ করে ডাকে, যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছে কারেন্ট আছে, লজ্জা বলে হয় কারেন্ট আছে, চুপ করে ঘটককে 500 টাকা দেয় তাড়াতাড়ি। বাড়িতে গিয়ে বলো সুইচ দিলে আমি কিন্তু টিবল চাইতে পারি, বলে না? এই মায়ের নাম ডিজিটাল মা, ব্রিটিশের মা। ওদের আমলে কোনো টিবল ছিল না, ছিল না? টিবল ছিল? ছিল না। কি ছিল? কুয়া। যে গ্রামে কুয়া ছিল না এরা জল খেত কোথায়? নদীতে, খালে, বিলে কিংবা পুকুরে। মায়েদের কি সবার ভরা কলসির জল ভরাইতে যান? আপনারা কেউ পুকুরে স্নান করতে গিয়েছেন? হাতুটা তো কে কে যান? আগে গিয়েছে, এখন তো পুকুরে নেই, ভরাট করে দিয়ে, জমির দাম বেশি। মায়েদের স্বভাব কি জানো? ভরা কলসির জল ভরায় উপর থেকে জল ফেলে দেয়, তাই না? ওই জলটি আর একটি জলের উপরে পড়িবা মাত্র ছাপ লাগে, ঢেউ লাগে, ধেয়ে ধেয়ে ঘর্ষণ লাগে, তখন লক্ষ লক্ষ ডিম্ব ভাসে। রাধা রানী বলেন সখী রে গোবিন্দ ছিল একা, কি দেখলাম জানি যেন যতই ডিম্ব তত কৃষ্ণ। হরি বল। যত ডিম্ব তত কৃষ্ণ। ললিতা বিশাখারে এই বৃন্দাবনে এখনই দেখতেছি কি জানি একটি করে ভক্ত, ওরা আমার দুটি করে ভগবানকে ধরে রেখেছে। কি করে? ওরে যত ডিম্ব তত কৃষ্ণ। হরি বল, হরি বল। ভক্ত নয়ন কমলে যত ডিম্ব তত কৃষ্ণ।
তুমি মিশামিশি জলের ভিতরে ডুবেছিলে, কিন্তু শোনো শোনো রাধে, বুঝিতে নারিলে মায়া চলেছিল অঙ্গ ছায়া। হরিবল হরিবল। বুঝিতে নারিলে মায়া চলেছিল অঙ্গ ছায়া। তোমার সাথে ছিল কদম্বের গানে, শুনতে শুনতে মনে নেই। বিবাহ বসেছে বয়স 2 মাস, শাশুড়ি এসেছে 22 বছর হলো। তোমার বিয়ে হলো 2 মাস, আর 2 মাস হলো বিয়ে হয়ে এসেছো, শাশুড়ি এসেছে 22 বছর আগে। এই 2 মাসে 22 বছরের খবর তুমি কি করে জানবে? বৌমার বয়স 2 মাস, শাশুড়ি বিয়ে হওয়ার বয়স 22 বছর। এই 2 মাসে ওই শাশুড়ি 22 বছরে কি করেছে, ওই বৌমা তা কি করে জানবে? আসলে এমন বৌমা খুঁটিনাটি সব জমে ঝগড়া কালে যেন বলতে পারে। বলেন শ্যাম কোথায় ছিল, কোথায় কোথায়? শুনতে শুনতে মনে নেই। কদম 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 গাছ কার বাড়িতে আছে? হাতে গাছ কদম কদম কদে কৃষ্ণ কৃষ্ণ। আর যে দেহ দিয়ে দমে দমে কৃষ্ণ কথা সাধন করানো হয়, সেই কদম দেহে আমার গোবিন্দ সদা সর্বদা বস করে বিরাজ করে। ললিতা বিশাখা রে, আজ তোদের চরণে আমার এই মিনতি কদম। আমের ঘরে কবাব, তোমের ঘরে কর সাধন। একা করে না বাবা, হাবানির হবে। একদম ভগবানের রাখা শ্বাস প্রশ্বাস 21,600 বার যাচ্ছে, আসতে আসতে। রসিক যারা যারা গুরুর চরণ আশ্রয় করেছে, গুরুর বিবাহীকে বলো, ওরাই ভগবানকে ধরে রাখতে পারে। আর যারা পারে না, শুধু আশা দেওয়া। বৈষ্ণব কবি বললে, রাধে গো তোর শ্যাম ছিল কোথায় কদম্বের রাধে। রাধা রানী বললেন, সখী রে নন্দের কদম্বে
পাখি পাখি আহারে বলিল জাগতিক জগতের বুকে দেখেছি শুনেছি গোবিন্দের চরণে তুলসী দেওয়া না যায় বলরাধে তুই গোবিন্দের চরণে আজ কেন তিল দিলি তিল তো সামান্য ক্ষুদ্র জিনিস তুই যদি আমাদেরকে বলতিস তোর গোবিন্দের চরণ সেবার জন্য শহর থেকে কেন্দ্র থেকে হাজার হাজার টাকা দ্রব্য মূল্য জিনিস এনে তোর গোবিন্দের চরণে দিতাম তা না বলে বল তুই কেন আজ গোবিন্দের চরণে তিল দিলি রাধারানী কেঁদে কেঁদে বলেন সখী রে আমি আজ গোবিন্দের চরণে তিল দিলাম আমার জন্য নয় এই মন্দির কমিটি বৃন্দ যাহারা প্রতিদিনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যজ্ঞের আয়োজন করেছে এই রাত্রি রজনী জেগে যত না সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীগণ এসেছে আমি তিল দিলাম তাদের তাদের এই প্রাণ পাখি যেদিন আমার গোবিন্দের ভবসিন্ধু নদীর পাড়ে দাঁড়াইবে ললিতা বিশাখাতে মানব জনম বড় দুর্লভ জনম এই জনম ছেড়ে একদিন না একদিন তো মনে চলে যেতেই হবে কেহ বা দুদিন আগে যাবে কেহ বা দুদিন পরে যাবে মরতে তো হবে সেই মরণ যেন আমাদের সুখের মরণ হয় সাধু সঙ্গ করিতে করিতে কোন ভক্ত যদি প্রাণ বিসর্জন করে ওই ভক্তের প্রাণ পাখি যেদিন গোবিন্দের ভবসিন্ধু নদীর পাড়ে এসে দাঁড়াইবে সেদিন যদি গোবিন্দের কথা আমাদের মনে নাই বা বলে সেদিনের জন্য তিল দিলাম কেন দিলাম জানিস সখী রে সেদিন যেন তিলে তিলে মনে পড়ে
এছাড়াও গৃহ পরিহারি, এই গৃহে থাকবি না। রাধারানী বলে না, এই গৃহে আর থাকবো না। থাকবি না, কোথায় যাবি? রাধারানী বলে ললিতা বিশাখারে কোথায় যাবো জানিস? যোগিনী হইয়া যাব, শ্রবণ কুণ্ডল বলিব, হরিব। যোগিনী হইয়া যাব, শ্রবণ কুণ্ডল বলিব। কি বললি? যোগিনী হয়ে যাবি? বদনে বললো যোগিনী। যোগিনী মানে কি জানি? ওরা যে যোগিনী মানে কান্না লেগে আসে না মা আপনাদের যারে তারে এসে বলে মা ভিক্ষা দাও, বলে না? বলে ও মা ভিক্ষা দাও। ওরা ভিক্ষা করে যখন জীবিকা নির্বাহ করে তাকে বলে যোগিনী। বল রাধে, তুই যদি যোগিনী হয়ে যাস কে তোকে খেতে দিবে? কে তোকে পড়তে দিবে? আর তুই কি খেয়ে বেঁচে থাকবি? রাধারানী বলেন সখী রে, ভিক্ষা করতে যাব, কেউ যদি আমার ভিক্ষা না দেয় আমি কি খেয়ে বাঁচবো জানিস? কৃষ্ণ নাম লব মুখে, মানব যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, মানব যাইবে সুখে। সখী রে, কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। শুধু কি আমার একার জনম ভালো যাবে তা তো নহে, তোদেরও জনম ভালো যাবে। হরিবল। যদি কৃষ্ণ নাম থাকে মুখে, তোদেরও জনম ভালো যাবে। যদি কৃষ্ণ নাম থাকে মুখে, তোদের জনম ভালোই যাবে। হরিবল। বলে যদু এই বাঞ্ছা করি। ললিতা বিশাখা বলে রাধে, তাসের সাজনা সাজে দে, রবি সাজে সাজনা সাজ। যদি গোবিন্দের বাঁশি বাজে আর তো সাজিতে পারবি না, রাসের বাঁশি বেজে উঠবে। ওরে রবি সাজে বাঁশি বাজে না পড়ে না রে। ওরে কি করি কি না করে সবই হলো ভুল। হরিবল। ওরে সাজি আমার বুকুরে আচলে রাই তোকে কে সভায়। বাবা ফুলের মালা না করে বিচার। ওরে মায়ের বাবা ফুলের মালা না করে বিচার। আমার বংশী বাবনে রাই যাই বলি হারি। বংশী বাবনে রাই যাই বলি হারি। ওরে শ্যামন রাগে তারাই লইয়া বলি। ওরে সাজিল ললিতা বিশাখা চিত্রা চমকলতা রঙ্গদেবী তুল্য বিদ্যা ইন্দ্ররেখা সুদেবী সব সখীগণ রাধারানীর গলা জড়িয়ে ধরল। এবার রাধারানী আবার গোবিন্দকে পাবে বলে অনুরাগে অনুরাগে রইল। তোমরা বাদুর ভরে হরির মান, অনুরাগে রাধারানী রইল। প্রেমময়ী রাধারানী কৃষ্ণ অনুরাগের সাথে বসে রইলেন। সেবা পরায়ণ সখীগণ রাধা গোবিন্দের সেবা দিল। এইখানে রহিল আমার কীর্তনের